আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকার নির্বাচনী ব্যানার, পোস্টার এবং ফেস্টুন অপসারণের উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। বিস্তারিত থাকছে হাসান আহমেদ ভূঁইয়ার প্রতিবেদনে। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রকার ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন লক্ষ্মীপুর ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। তফসিল ঘোষণার পর গত শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি রায়পুর পৌর শহরের মেইন রোড এলাকায় নিজের নির্বাচনী প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন নিজ হাতে অপসারণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম, জামাত নেতা আবুল খায়ের সহ স্থানীয় নেতাকর্মীরা। রুহুল আমিন ভূঁইয়া জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচন কমিশনের নির্দেশ মানতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে দল ও ব্যক্তিগত উদ্যোগে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় নেতারা জানিয়েছেন, কমিশনের নির্দেশনার পর উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত সব পোস্টার, ব্যানার অপসারণ কার্যক্রম চলছে। প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তিনি অনুযায়ী তফসিল ঘোষণার পরে ৪৮ ঘণ্টার ভিতরে নির্বাচনী দলের প্রার্থীদের যত প্রচারণার বিলবোর্ড, পোস্টার, তারপরে ফেস্টুন, এমনকি প্রতীক যেখানে ঝুলিয়ে রাখা হয়েছে, এগুলি ছিঁড়ে ফেলতে হয়। জামাত ইসলামী আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েই আমরা নিজ হাতে আমাদের সকল প্রচারের উপকরণগুলি অপসারণ করছি। আমি আমার নেতৃত্বে আজকে এই ফেস্টুনটি আমি খুলছি এবং পোস্টার আমি ছেড়ে ফেলব। আমাদের সকল পর্যায়ে, ইউনিয়ন, ওয়ার্ড এবং কেন্দ্র পর্যায়ে যেখানে যে সকল বিলবোর্ড, পোস্টার, ব্যানার কিংবা পোস্টার, ফেস্টুন আছে, সবাই নিজ নিজ দায়িত্বে এগুলি সবাই অপসারণ করবেন এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।